কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আমরা অনেকে আছি যারা অ্যাডস্টা মার্কেটিং করি, আবার অনেকে আছি যারা অ্যাডস্টা মার্কেটিং শেখার জন্য আগ্রহী। কারণ অ্যাডস্টা মার্কেটিং হলো এমন একটা মার্কেটিং যেটা আমরা খুব অল্প সময়ে কাজটা শিখে খুব সুন্দরভাবে গুছিয়ে নিতে পারি, ইনকামের দিকে ধাবিত হইতে পারি। বাট রিসেন্টলি অ্যাডস্টা মার্কেটিং নিয়ে খুব কমন একটা কোয়েশ্চেন হলো, অ্যাডস্টা মার্কেটিং হালাল নাকি হারাম? তো অ্যাজ এ মুসলিম হিসেবে যখন আমরা বিষয়টা চিন্তা ভাবনা করি, তখন অবভিয়াসলি ভিতরে বিবেকে একটু নাড়া দিয়ে ওঠে যে আমরা হালাল ইনকাম করতেছি নাকি হারাম ইনকাম করতেছি। তো চলেন আজকের ভিডিওতে আলোচনা করি অ্যাডস্টা মার্কেটিং হালাল নাকি হারাম, আর হারাম কি কি ওয়েতে হারাম ইন টোটাল আমরা আলোচনা করি। তো এর প্রথমে আমাদের জানতে হবে অ্যাডস্টা মার্কেটিং কাজ করে কিভাবে। আর অ্যাডস্টা কি, এটা তো সবাই জানেন, একটা অ্যাডস নেটওয়ার্ক। এখন অ্যাডস্টা মার্কেটিং কাজ করে কিভাবে? অ্যাডস্টা মার্কেটিং কাজ করার যে বেসিক যে টপিকটা সেটা বলতেছি। ফার্স্টে আমরা করি কি, একটা ব্লগার ওয়েবসাইট ক্রিয়েট করি একদম ফ্রিতে। দেন আমরা একটা অ্যাডস্ট্রা অ্যাকাউন্ট দিয়ে সেই ব্লগার ওয়েবসাইটটাকে আমরা মনিটাইজ করি। মনিটাইজ করার পরে কি করি, অ্যাডস্ট্রা থেকে বেশ কয়েকটা অ্যাডস আমরা নিই। অ্যাডস নেওয়ার পরে সেই ব্লগার ওয়েবসাইট আমরা সেট আপ করি। পরবর্তীতে সেই ওয়েবসাইটে আমরা পোস্ট করি। পোস্ট করার পরে যখন কোনো ভিজিটর আসে, সেই ভিজিটর থেকে অ্যাডসের উপর একটা ইমপ্রেশন পড়ে, আর সেই ইমপ্রেশনের উপরে অ্যাডসটা আমাদেরকে মোটামুটি একটা অ্যামাউন্ট সেই অ্যাডস্ট্রা অ্যাকাউন্টে অ্যাড করে দেয়। আর সেটাই মিনিমাম $5 হইলে আমরা ওইখান থেকে উইথড্র করতে পারি। এখন কথা হলো ভাই, সবই তো ঠিক আছে, তাহলে মেবি আমরা যেখানে মার্কেটিং করি, ওই যে অনেক মার্কেটিং ওয়ে আছে না, হাইব্রিড টাইপের মার্কেটিং, যে বলে ভাই মনে করেন ফেসবুকে মনে করেন মুভি মার্কেটিং নিয়ে কাজ করতেছে, মুভি টুভি দিয়ে বললো যে ভাই এই লিঙ্কে ক্লিক করলে আপনি এই মুভিটা সম্পূর্ণ দেখতে পারবেন। দেন ক্লায়েন্ট আসে বা অডিয়েন্স বা ভিজিটর বলেন, যেটাই বলেন, আসার পর লিঙ্কে ক্লিক করে, ক্লিক করার পর মুভি পায় না। তো এটা যদি আমরা চিন্তা করি, এটা কিন্তু কাইন্ড অফ ক্লিক বেট হয়ে গেল। মানে আমি বলতেছি, আমি বলার পরে তাকে আমি আমার লিঙ্কে আনতেছি, লিঙ্কে আনার পরে সে প্রবেশ করতেছে, বাট কাঙ্ক্ষিত যেই জিনিসটার জন্য সেই ব্যক্তি আমার এই লিঙ্কে ক্লিক করছে সেই জিনিসটা নাই, কাইন্ড অফ স্ক্যাম হয়ে গেল। ঠিক আছে, তো এটা অবভিয়াসলি হারাম। এইটা ছাড়াও মেইনলি আরেকটা হারামের দিক আছে, সেই জিনিসটার দিকে এখন আমরা যাইতেছি। প্রথমে আমাদের জানতে হবে অ্যাডস্ট্রার বেসিক সম্পর্কে। অ্যাডস্ট্রাতে যখন আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি বা যে কোনো একটা ওয়েবসাইট যখন আমরা সেই অ্যাডস্ট্রা দিয়ে মনিটাইজ করতে যাই, তখন আমাদের সামনে দুইটা অপশন থাকে। একটা হইলো মেইন স্ট্রিম, আর একটা হইলো অ্যাডাল্ট। আর তাছাড়া এমনি অপশন আছে ডিরেক্ট লিঙ্ক। ডিরেক্ট লিঙ্কে কিন্তু মোটামুটি আপনারা যারা কাজ করেন কম বেশি প্রায় সবাই জানেন যে ডিরেক্ট লিঙ্কে সিপিএম তুলনামূলক অনেকটা হাই থাকে। তো সেইখানেও কিন্তু এই দুইটা অপশন আছে। এখন মেইন স্ট্রিম কি আর অ্যাডাল্ট কি, এই দুইটা আমাদের বুঝতে হবে। ভাই অ্যাডাল্ট তো আমরা কম বেশি সবাই জানি, তাই না? এগুলোর বোঝানোর প্রয়োজন নাই। এখন সবাই জানে যে অ্যাডাল্ট টপিকটা কি। তো অ্যাডাল্ট নিয়ে যখন আমরা একটা ওয়েবসাইটে অ্যাডস নিব, তখন সেই অ্যাডসগুলো যখন আমরা আমাদের ওয়েবসাইটে সেট করব, তখন যত 18+ অ্যাডস আছে সব কিছু আমাদের ওয়েবসাইটে শো করবে। এই অ্যাডসগুলো যখন শো করবে, তখন কোনো অডিয়েন্স যখন আমাদের এই ওয়েবসাইটে আসবে, আসার পরে যে এই অ্যাডসগুলো দেখবে, জিনিসটাই তো হারাম। অ্যাডাল্ট বলতে জিনিসটাই তো হারাম। তো সেই ক্ষেত্রে আমাদের যে ইনকামটা জেনারেট হবে এটা হারাম। আর সেকেন্ড আসে মেইন স্ট্রিম। মেইন স্ট্রিম বলতে এই যে গেম টেম, এগুলো আমরা অনেক কিছু বুঝে থাকি, বা বিশেষ করে আমরা বেটিং সাইট হাবিজাবি এগুলো বুঝে থাকি আর কি। তো যাই হোক, এখন মেইন স্ট্রিমের কথায় যদি আসি, মেইন স্ট্রিমটা যদি আমরা সিলেক্ট করি, এইখানে 80-20 একটা চান্স আছে। 80-20 চান্স কিভাবে? যখন আমরা মেইন স্ট্রিম সিলেক্ট করি আমাদের ওয়েবসাইটের জন্য, তখন আমাদের সেইখানে যে অ্যাডসগুলো আসে, সেইখানে 80% থাকে আপনার বেটিং সাইট। তো বেটিং সাইট যেহেতু জুয়ার সাইট, এখানে আপনি আপনার ওয়েবসাইটে অ্যাডসের মাধ্যমে প্রমোট করতেছেন, এটা ভাই অবভিয়াসলি হারাম। আর 20% ভাগ্যক্রমে পজিটিভ কিছু অ্যাডস থাকে, যেগুলো হারাম বললে চলে না, বাট এগুলো ক্ষেত্র বিশেষ ওয়েবসাইটের নিশ অনুযায়ী ভাই দেখা যায় কম বেশি থাকে। নিশ অনুযায়ী কিভাবে কম বেশি থাকে? মনে করেন আপনি বেটিং টাইপের ব্যাপার স্যাপার পোস্ট করতেছেন বা আপনার ওয়েবসাইট টু রিলেটেড, তখন দেখবেন আপনার টোটালি বেটিং সাইটের অ্যাডসগুলো ওয়েবসাইটে দেখাবে। যখন দেখবেন আপনি একটু মোটামুটি পজিটিভ লেখালেখি করতেছেন, তখনও বেটিং সাইট দেখাবে, বাট মাঝে মধ্যে আপনার ওইখানে দেখবেন ভালো একটা দুইটা অ্যাডস দেখাইলেও দেখাইতে পারে, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখায় না। তার মানে আমরা বুঝতে পারলাম কি, এখানে দুইটা ওয়ে আছে, একটা হলো অ্যাডাল্ট আর একটা হলো মেইন স্ট্রিম। হিসাব করতে গেলে সোজা বাংলা কথায় দুইটাই হারাম, তাহলে অ্যাডসটা ইনকাম হারাম। এখন প্রশ্ন দাঁড়ায়, ভাই আপনি যে এত ভালো এত সুন্দরভাবে বক্তব্য দিতেছেন, আপনি তো অ্যাডস্ট্রা মার্কেটিং করেন, আপনি তো অ্যাডস্ট্রা মার্কেটিং নিয়ে বেশ কয়েকটা ভিডিও দিয়েছেন, আবার নিজে বড় বড় চাপা মারতেছেন। হ্যাঁ ভাই, আমি অ্যাডস্ট্রা মার্কেটিং নিয়ে কিন্তু এখন পর্যন্ত বেশ কয়েকটা ভিডিও আপলোড করছি, এমনকি নিজে এখন অবধি অ্যাডস্ট্রাতে কাজ করি। জানি মনে মনে আর এখন গালি দিতেছেন আমাকে। তো এখন অবধি কেন কাজ করি আর কাজটা কেন শিখছিলাম? প্রথমে যখন আমি কাজটা শিখছিলাম, সিম্পলিভাবে 8-10 জনের মতো দেখছি যে না, এই মার্কেটিংটা করে তুলনামূলক একটু দ্রুত ইনকাম করা যায়। আর তখন বুঝি নাই যে এইখানে কাজ করলে হালাল হবে কিনা হারাম হবে, বা আমার ওগুলো তখন বোঝার প্রয়োজন ছিল না। ওই সময় মাইন্ডসেট এমন ছিল, কেউ যদি আমাকে বলতো যে হালাল হোক হারাম হোক তুমি কাজ করো, এখান থেকে তোমার ইনকাম হবে, তাহলে আমি কাজ শুরু করে দিতাম। তো ওইরকম একটা মাইন্ডসেট ছিল।
আর তাছাড়াও ওই মাইন্ডসেট ছাড়াও আমি জানতাম না যে এই জিনিসটা এভাবে হারাম ইনকাম হবে। তো এখন আরেকটা প্রশ্ন যে ভাই তাহলে আপনি এখনো কেন কাজ করতেছেন? আমি এখনো কাজ করতেছি, আমি চাইতেছি এখান থেকে মুভ অন করার জন্য। এখন হুট করে কিন্তু ছাড়া যায় না। তো আমার ইনকামের মেইন একটা সোর্স অ্যাডসটা বলতে পারেন। এখান থেকে মোটামুটি আমার ইনকামের প্রায় এখন পর্যন্ত 60% আসে। 40% আমি অন্যান্য জায়গায় নির্ভরশীল হওয়ার চেষ্টা করতেছি, অন্যান্য জায়গায় একটু আগানোর চেষ্টা করতেছি, অন্যান্য জায়গায় আস্তে আস্তে ইনশাল্লাহ শিফট হওয়ার চেষ্টা করতেছি। প্রপারলি শিফট হয়ে গেলে আমি জিনিসটা বাদ দিয়ে দিব। হুট করে বাদ দিয়ে দিলে দেখা যাবে ভাই এমটি পকেট। এখন কথা হইলো ভাই, অ্যাডসটার কথা তো বললেন, সাথে যে আরও বেশ কয়েকটা পীর খাদেমের মতো ওয়েবসাইট আছে মনিটেক, যেগুলো সিপিএম হাই দেয়, সেগুলো কি করবেন? সেগুলোর ভিতরেও ভাই ম্যাক্সিমাম দেখা যায় বেটিং বেটিং অ্যাডস, বাট মনিটেকে একটা পজিটিভনেস আছে, সেখানে 18+ অ্যাডস নাই বললেই চলে। কোনো অপশন আছে কিনা আমি জানি না, কারণ মনিটেক নিয়ে ওইভাবে আমার খুব বেশি কাজ করা হয় নাই। বাট মনিটেক ডিরেক্ট লিঙ্ক নিয়ে বা ওয়েবসাইট মনিটাইজ করার পর যে এগুলো পাইছে, সেখানে দেখা যায় বেটিং অ্যাডস থাকলেও মানে একটু কম আর কি। ওইখানে যদি অ্যাডসটাতে যদি আপনার 80% থাকে, মনিটেকে আছে 60-70% এরকম হবে। বাট মনিটেকে একটা জিনিস, সিপিএম তুলনামূলক একটু হাই থাকে। তাহলে কথা হলো ভাই, অ্যাডসটা ইজি একটা মার্কেটিং পারলাম না, মনিট্যাগ ইজি একটা মার্কেটিং এটাও করতেছি না, কারণ হালাল হারাম চিন্তা করে এখন আমি কোন কাজটা করব, কোন কাজটা করলে আমার জন্য ভালো হয়। তো এখানে আপনারা একটা জিনিস করতে পারেন, গুগল অ্যাডসেন্স থেকে মনিটাইজেশন পাওয়ার জন্য একটু কাজ টাজ করতে পারেন, একটু সময় লাগলেও সেখান থেকে কাজ শুরু করতে পারেন। তাছাড়াও বেশ কয়েকটা হালাল অ্যাডস নেটওয়ার্ক আছে, তো এখন পর্যন্ত স্পন্সর করেনি, স্পন্সর করলে আমি আপনাদেরকে জানিয়ে দিব। স্পন্সর না করলে আমি খুব দ্রুত জানিয়ে দিব, সেগুলোতে আমি কাজ শুরু করার চেষ্টা করতেছি। তো অ্যাডস নেটওয়ার্ক যদি কাজ শুরু করতেই মনে চাই, তাহলে ওই টাইপের যে হালাল টাইপের যে অ্যাডসগুলো, বলে সিপিএম একটু কম থাকলেও কাজটা করবেন, মোটামুটি ইনকাম হবে। তো সেইভাবে আপনি কাজ করতে পারেন। আর ওইটার পাশাপাশি যখন আপনি ওইরকম একটা অ্যাডস নেটওয়ার্ক নিয়ে কাজ করবেন, এটা কাজ করতেছেন, পাশাপাশি আপনি টার্গেট রাখবেন যে না, ইন ফিউচার আমি এমনভাবে পোস্ট করবো, এমনভাবে আগাবো যেন আমি ইন ফিউচার গুগল অ্যাডসেন্স থেকে মনিটাইজেশনটা পাওয়া যায়। আর গুগল অ্যাডসেন্সের মনিটাইজেশনের গুগল অ্যাডসেন্সের যে সিপিএম বলি যেটাকে, এই সিপিএমটা অ্যাডসটা থেকে তুলনামূলক কিছুটা হাই। আর পাশাপাশি কি স্কিল শেখা যায় ভাই, এটা হলো এআই এর সময়। আমি আপনাকে স্ট্রংভাবে বলতে পারবো না যে আপনি গ্রাফিক ডিজাইন শিখেন, গ্রাফিক ডিজাইনের ফিউচার আছে। হ্যাঁ, গ্রাফিক ডিজাইনে কাজ করতেছে, কারা করতেছে? যারা অনেক আগে থেকে করতেছে, অনেক প্রফেশনাল, তারা ক্লায়েন্ট পাইতেছে। বাট তাদেরও ক্লায়েন্ট পাওয়া আগের থেকে হয়তো বা কমে গেছে। একটা হোক, দুইটা হোক, যে কয়টাই হোক, আগের থেকে কমছে। আগে যদি 20টা পাইতো, এখন হয়তো 19টা পায়, বা 15টা পায়, বা 10টা পায়, কম বেশি আর কি, এরকম অনেকটা কমে গেছে। আপনি আমি জানি যে এর মাধ্যমে ভাই কিরকম ডিজাইন মেক করা যায়। দেন কোডিং এর কথা বলবো। কোডিং তো ভাই কিভাবে, আমি তো কোডিং করে অলরেডি, আমি কোডিং এর সিও বুঝি না, বাট আমি এআই এর মাধ্যমে, এআই টুলসগুলোর মাধ্যমে আমি বেশ কয়েকটা ওয়েবসাইট কোডিং এর মাধ্যমে মেক করে আমি সেগুলোতে অ্যাডসটা মার্কেটিং করছি। তো আমি একটা জিনিস বলতে পারি, আপনি ভিডিও এডিটিং এর দিকে যাইতে পারেন। হ্যাঁ, প্লট দিয়ে দেখলাম অনেকগুলো ভিডিও এডিটিং এর বেশ কয়েকটা ভিডিও দেখলাম, বাট ভিডিও এডিটিং বিষয়টা ভাই এখানে এআই আর হিউম্যান জেনারেটেড, এখানে এখন পর্যন্ত ওই আকাশ পাতালের যে তফাৎটা, সেই তফাৎটা এখনো আছে। দ্যাটস আপনি ভিডিও এডিটিং শিখতে পারেন। মেইন কথা হলো ভাই, এখন সেলস শিখতে হবে। আপনি যত সেল করতে পারবেন, তত টিকে থাকতে পারবেন। মেইন কথা, আমরা একদম সেলার হব। তো নেক্সট ভিডিও ইনশাল্লাহ দেখা হবে। আর ভিডিওটি যদি ভালো লাগে, অবভিয়াসলি ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।